মকর রাশির জীবনে আসছে বড় পরিবর্তন। উচ্চ বৃহস্পতির আশীর্বাদে মকর রাশি এবার যা চাইবেন তাই পাওয়ার সময়। শত্রুও এবার সম্মান করবে আপনাকে। জুন 2026 থেকে জুন 2027 পর্যন্ত মিলবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। বৃহস্পতির এই গোচর 12 বছর পর চন্দ্রমার রাশিতে। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি মজবুত রয়েছে এবং মহাদশা মজবুত চলছে, এমনকি শুক্রের প্লেসমেন্টও ভালো, তাদের জন্য এই সময়টা সুপার টাইমিং। এছাড়াও এই গোচরে মকর রাশির মানুষের জীবন নতুন দিকে মোড় নিতে পারে। বৃহস্পতি মকর রাশির তৃতীয় ও দ্বাদশ ভাবের স্বামী, সপ্তমভাবে গোচর করবে এই সময়। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মকর রাশির একাদশ ভাবে, সপ্তম দৃষ্টি মকর রাশিতে, নবম দৃষ্টি শনির ওপর মীন রাশিতে। এবং বেশ কিছু মকর রাশি আছে যাদের মন মানসিকতা এবং ভাবনাটাই খারাপ, তাদের তো কোনোদিনই পরিবর্তন হবে না। উচ্চ বৃহস্পতির আশীর্বাদ জুন 2027 পর্যন্ত কেন বলছি? এক, এই সময়কালে যারা আপনাকে আগে অবহেলা করত তারাই গুরুত্ব দিতে শুরু করবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোবে, যার কারণে মনে হ্যাপিনেস বজায় থাকবে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে বের হবেন এই সময় মকর রাশি। ব্যবসায় নতুন যোগাযোগ বাড়বে, বিদেশ সংযোগ থেকে লাভ হবে, আধ্যাত্মিকতা বা দূরের জায়গা থেকে সুযোগ আসবে ভালো। যারা বিদেশে থাকেন তাদেরও ইনকাম কিন্তু গেন হবে। দ্বিতীয়, অবিবাহিতদের বিয়ের যোগ শক্তিশালী হচ্ছে। গুরুর ট্রানজিট সপ্তমভাবে। মকর রাশি বহুদিন ধরে যারা মানসিক চাপের মধ্যে ছিলেন, সেই চাপ ধীরে ধীরে কমবে। আপনি শান্তির দিকে এগিয়ে যাবেন। শুধু ভগবানের প্রতি দৃঢ় আস্থা রাখুন, স্মরণে থাকুন, অবশ্যই আপনার সাথে ভালো কিছুই ঘটবে। জীবনে এই সময় আশার আলো দেখতে পাবেন। আপনার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা ভবিষ্যতে বড় উপকার করবে। এই সময়ে তৈরি হওয়া সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ হবে মকর রাশির জন্য। আপনার মধ্যে সাহস এমন থাকবে যে কোনো কিছুই অসম্ভব মনে হবে না। চাকরিতে সম্মান ফিরে পাবেন, আপনার ভ্যালু এবার বাড়বে। আপনি যেই ফিল্ডেই থাকুন, কারা অনুভব করছেন জীবন বদলাচ্ছে তা জানাবেন। তৃতীয়, উচ্চ বৃহস্পতির আশীর্বাদে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমবে, পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়া বাড়বে এই সময়কালে। গুরু সপ্তমে যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তাদের জীবনে নতুন মানুষ আসতে পারে। মকর রাশি এবার যে কোনো সম্পর্ককে সঠিক ব্যালেন্স করবে। মকর রাশির অনেক মানুষ বাড়িতে থেকেই কাজ করবে। মকর রাশি এবার পিতামাতার ফুল আশীর্বাদ পেয়ে জীবন ধন্য হবে। অনেক মকর ব্যবসায় নতুন পার্টনারশিপ শুরু করবে, তবে কাউকে অন্ধবিশ্বাস করবেন না এই সময়। বৃহস্পতির দৃষ্টি লাভভাবে পড়ায় একাধিক সোর্স থেকে ইনকাম বৃদ্ধির ইঙ্গিত রয়েছে, তবে ধৈর্য রাখতে হবে। আপনার পরিচিতি বাড়বে, মানুষ আপনার কাজ চিনতে শুরু করবে এই সময়কালে। চতুর্থ, উচ্চ বৃহস্পতির আশীর্বাদে অনেক মকর রাশি এই সময়ে নিজের ট্যালেন্ট ডিসকভার করবেন। ব্যাস প্ল্যানিং করুন এবং কাজ শুরু করে দিন, রেজাল্ট ভালোই আসবে। এই সময় বন্ধু মহলে ভালো সময় কাটবে, বন্ধুরা সহযোগিতা করবে। কারো ক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ আবার শুরু হতে পারে, পুরানো কেউ আবার জীবনে ফিরে আসতে পারে। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে। তৃতীয় পতি সপ্তমে, প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে। পরিবারের মধ্যে সুখদ বাতাবরণ বজায় থাকবে। এই সময়কালে আগে যেটা মকর বলতে পারতেন না, এবার সেটা আত্মবিশ্বাসের সাথে স্পষ্টভাবে বলতে শিখে যাবেন। কোনো শত্রুই চক্রান্ত করে সফল হবে না। 5, উচ্চ বৃহস্পতির লগ্নে দৃষ্টি আপনার পার্সোনালিটিতে বড় পরিবর্তন আসবে। মানুষ আপনাকে আগের থেকে অনেক ম্যাচিওর ও পাওয়ারফুল ভাববে। অনলাইন আসক্তি বাড়বে। বহুদিনের হতাশা থেকে বেরিয়ে আসবেন। যারা একাকিত্বে ভুগছেন তারাও নতুন করে মোটিভেশন পেতে পারেন। এই সময় স্পিরিচুয়াল ইন্টারেস্ট বাড়বে, সেটা মন্দির দর্শন, পূজা করা, মন্ত্রপাঠ এবং ধর্মীয় কাজে দান বেশি লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জীবনে। কে কে আছেন যে নিজেকে বদলিয়েছেন অনেকটাই জানাবেন। 6, এই সময় স্বপ্নে বা অন্তর্জ্ঞানের মাধ্যমে অনেক কিছু আগেই ইঙ্গিত পেয়ে যাবেন মকর রাশি। অনেকের জীবনে বাড়ি বদল হবে এই সময়, জায়গা পরিবর্তন বা দূরে যাওয়ার যোগ তৈরি হচ্ছে। নতুন গাড়ি বা গুরুত্বপূর্ণ জিনিস ক্রয়ের যোগ স্পষ্ট। এই সময় হঠাৎ এমন মানুষের সাহায্য পাবেন যা আপনি আশাই করেননি। এই সময় বহুদিনের আইনি জটিলতা ও পেপার ওয়ার্ক সংক্রান্ত সমস্যা ধীরে ধীরে সহজ হবে। আপনার কথার প্রভাব বাড়বে, মানুষ পরামর্শ চাইতে শুরু করবে। 7, উচ্চ বৃহস্পতির আশীর্বাদে মকরের জীবনে এই সময়কালে ক্যারিয়ারে নতুন দায়িত্ব আসবে, যা প্রথমে চাপ মনে হলেও পরে সেটাই উন্নতির কারণ হবে। এই সময় বস বা সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। সরকারি বা অথরিটি রিলেটেড কাজে গতি আসবে। ব্যবসায় ক্লায়েন্ট বাড়বে, ব্যবসা বাড়বে, তবে খরচ করাবে বৃহস্পতি। পরিবার, স্বাস্থ্য বা ভ্রমণে টাকা বেরোবে। সেভিংস ধরে রাখা জরুরি হবে।
ইমোশনাল হয়ে কাউকে টাকা ধার দিলে ফেরত পাবেন দেরিতে, কিন্তু অনেকের 2027 সালে মার্চ, এপ্রিল, মে মাসে পুরানো মোটা টাকা রিকভারি করার বেস্ট সময় হবে। পুরানো বিনিয়োগ এই সময়কালে যথেষ্ট রিটার্ন আনবে। আপনি আর বসে থাকতে পারবেন না, শর্টকাটে লোভে পড়বেন না আর মকর রাশি। 8, উচ্চ বৃহস্পতি সপ্তমভাবে সম্পর্কের ক্ষেত্রে পজিটিভনেস নেচার সমস্যা তৈরি করতে পারে। অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কে রাখবেন না। এই সময়ে কর্ম রিটার্ন খুব দ্রুত কাজ করবে, অর্থাৎ ভালো ও সঠিক কাজে দ্রুত ভালো ফল লক্ষ্য করবেন। বেশ কিছু মকর রাশির জীবনসাথীর আয় বাড়বে। হেলথ অ্যাওয়ারনেস বাড়বে মকরের। নিজেকে গুরুত্ব দিতে শিখবেন। ঘুম ঠিক না হলেই স্ট্রেস বেশি অনুভূত হবে, তাই খেয়াল রাখবেন। সকাল করে ওঠার অভ্যাস জীবন বদলে দেবে এবং কি খাচ্ছেন সেই দিকে ধ্যান দিতে হবে। নতুন স্কিল শেখার জন্য দুর্দান্ত সময়, প্র্যাকটিক্যাল থাকুন। এই গোচরে আপনার ভেতরে লিডারশিপ কোয়ালিটি বেরিয়ে আসবে। বাধা কমবে, স্টেবিলিটি আসবে। ধৈর্য, সহ্য ক্ষমতা, মানিয়ে নিয়ে চলার প্রবণতা আপনাকে সেরা করে রাখবে সকলের কাছে। সব একদিনে তো হবে না, কিন্তু ভেতর থেকে জীবন বদলাতে শুরু করবে। নিজের ইমেজ ইমপ্রুভ করার সুযোগ পাবেন। শুধু রাগ ও অহংকার না আসে খেয়াল রাখতে হবে। আপনি এই সময় অনেক বিজি হয়ে পড়বেন, সব সামলাতেও পারবেন। অনেকে ভাববে যে এই মানুষটা বদলে গেছে, এর জীবনে বড় বদলাভ হয়েছে। নয়, ক্যারিয়ারে পার্মানেন্ট গ্রোথ হবে মকরের জীবনে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, বহুদিনের ভয় কাটবে। যারা সন্তান নিয়ে চিন্তায় ছিলেন তাদের আশার আলো তৈরি হতে পারে। পুরানো কর্মফলের শুভ দিক ফিরে আসবে এই সময় মকরের জীবনে। সুগার ও ওয়েটের দিকে নজর দিতে হবে বেশ কিছু মকরকে। বৃহস্পতিবার নিরামিষ করবেন, এতে আপনারই ভালো হবে। কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হবে মকরের জীবনে এই সময়। শিক্ষা জীবনে কনসেন্ট্রেশন ধীরে ধীরে বাড়বে এবং ভাগ্য সাথ দেবে। গুরুজনের সহযোগিতা মিলবে। কম্পিটিটিভ এক্সামে বেনিফিট পাবেন। ল, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, স্পিরিচুয়ালিটি, ফিজিওলজি, মিডিয়া ফিল্ডে সাকসেস যোগ বেশি রয়েছে মকরের জীবনে। এই সময় লিগ্যাল পেপার কেয়ারফুলি চেক করা দরকার। অনেক মানুষ এই সময় ন্যায় পাবেন, তবে ইললিগ্যাল কাজে ভয়ঙ্কর প্রভাব পড়বে। বাণী মারফত কাজ, মার্কেটিংয়ের কাজ, অনলাইন কাজ লাভ দেবে অবশ্যই। মকর রাশির ভালোবাসায় স্টেবিলিটি আসবে এবার। ইমোশনাল ট্রেডিং এড়িয়ে চলুন যারা ট্রেডিং করেন। ধার করে বিনিয়োগ করবেন না। বিজনেস নেটওয়ার্ক এক্সপেন্ড হবে এই সময়কালে। দীর্ঘমেয়াদী প্ল্যান মকরকে বেশি প্রফিট দেবে। মেন্টাল ম্যাচুরিটি বাড়বে। এই সময়টা মকরের কার্মিক রিওয়ার্ড পাওয়ার সময়। জুন 2027 পর্যন্ত জীবনের ফাউন্ডেশন শক্ত হবে। প্রতিকার যদি বলি, শুধুমাত্র খেয়াল রাখবেন গুরুজন, শিক্ষক ও বাবার মতো ব্যক্তিদের কোনোভাবেই অসম্মান করা যাবে না। মদ, ধূমপান, মিথ্যা কথা ও প্রতারণা থেকে দূরে থাকতে হবে মকরকে। প্রতি বৃহস্পতিবার কলা গাছে জল দিতে পারেন, শুভ ফল পাবেন। কৃষ্ণ নাম করুন, জীবনের রাস্তা সোজা পথেই এগোবে। যার জীবনে ডিসিপ্লিন বেশি থাকবে তত বেশি বৃহস্পতির আশীর্বাদ কাজ করবে। গরুকে রুটি ও হলুদ মেশানো খাবার খাওয়ালে শুভ ফল পাবেন মকর রাশি। শোবার আগে হোক বা সকালে বা যেখানেই যখনই হোক প্রণামের অভ্যাস বাড়িয়ে দিতে হবে মকরকে। চন্দনের তিলক পরে যাত্রা করুন, শুভ হবে। কারো প্রতি জেলাসি ভাব রাখবেন না। বাড়ির উত্তর পূর্ব দিক সবসময় পরিষ্কার রাখুন। শিব পূজা জারি রাখুন। গুরু মন্ত্র প্রতিদিন স্মরণ করুন। যাদের গুরু দীক্ষা হয়নি, গুরু আশীর্বাদে জীবন বদলাতে ইমিডিয়েট দীক্ষার ব্যবস্থা করুন। তবে একটা কথা নিশ্চিত, 24 জুন 2027 পর্যন্ত উচ্চ বৃহস্পতির আশীর্বাদ মকর রাশিকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করবে। তাই সৎ পথে চলুন, নিজের উপর বিশ্বাস রাখুন। জয় দেবগুরু বৃহস্পতির জয় হোক।